বিদেশ নয়, নিঃসন্তান দম্পতির জন্য দেশেই এখন আশার আলো তৈরি হচ্ছে। কম খরচে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও এখন আইভিএফ বা টেস্ট টিউব বেবি জন্ম নিচ্ছে। তবে এক্ষেত্রে সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারি হাসপাতালের সফলতা বেশি। সচ্ছল এবং স্বল্প আয়ের মানুষের জন্য এই সম্ভাবনা তৈরি হয়েছে দেশে। এয়ার বাদলের রিপোর্ট। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সন্তান না হয় দেশ বিদেশের বিভিন্ন হাসপাতাল ঘুরে হতাশ অনেক দম্পতি। দেশে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের পাশাপাশি রাজধানীর বনশ্রীর বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল দেখিয়েছে আশার আলো। প্রতিষ্ঠার পর টেস্ট টিউবে তারা সফল হয়। হাসপাতালটির চেয়ারম্যান জানান, হয়রানির শিকার হয় শতকরা ৯৯% নিঃসন্তান দম্পতি। আর্থিক ব্যয়ের পাশাপাশি বিদেশে গিয়ে অনেকে প্রতারণারও শিকার হচ্ছেন। তিনি বলেন, এক্ষেত্রে সঠিক চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই জরুরি। এরকম একটা দেখা যাচ্ছে যে কোথাও যে বাইরে থেকে সহজলভ্যভাবে নিজের বাচ্চা না, এটা সে বুঝতেও পারছে না, অনেক সময় তাকে বলে হোক না বলে হোক তাকে দিয়ে দিচ্ছে। এই যে প্রতারণার শিকার হয় অনেক সময়, এরকমও আমরা পেয়ে থাকি। এটা দেশের বাইরে, আমাদের এখানে দেশের ভিতরে সাধারণত এই যে অন্যের স্পার্ম বা অন্যের এগ দিয়ে এটা কম হয়, কিন্তু বাইরে একটু বেশি হয়। দেশের মধ্যেও আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা ডোনার স্পার্ম দিয়ে আইভিএফ আমরা দেখেছি দু একটা জায়গায়, কিন্তু বেশিরভাগই আমরা জানি যে এটা হয় না। সেকেন্ডলি আমি যে কথাটি বলতে চাইবো যে এটা ব্যয়বহুল ট্রিটমেন্টের কারণে যে মানুষ বহন করতে যখন না পারে, তখন আমার স্বপ্ন ছিল যে সবাই তো আর অ্যাপোলো বা এভারকেয়ার এটা বেয়ার করতে পারে না। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমি কিভাবে আমার দেশের মধ্যে এই টেকনোলজিটাকে আমরা দাঁড় করাতে পারি সমন্বিতভাবে এবং মানুষ যেন আস্থা অর্জন করে, সেই লক্ষ্যে সেই স্বপ্ন দীর্ঘদিন লালন করে 2 বছর আগে আমরা কয়েকজন যারা এভারকেয়ার হসপিটালের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এই স্পেসিফিক বিষয়ে, অন্যান্য ট্রিটমেন্ট আমরা অনেক ভালো ক্ষেত্রে আছে, কিন্তু যেহেতু এই ক্ষেত্রে মানুষ আস্থা অর্জন করতে পারে নাই, সে কারণে আমরা বলবো যে আসলেই তো সেভাবে আমরা দাঁড়াতে পারি নাই। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে 2 বছরের ভিতরে আমরা পেশেন্টদের আস্থা অর্জন করতে পেরেছি। এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা। যেখানে যে সফলতা আমরা বলতে পারি 20 বছরে হয় নাই, 2 বছরের কাগজে কলমে আমরা প্রমাণ করছি যে তার থেকে অনেক গুণ বেশি আল্লাহর রহমতে আমরা করতে পেরেছি সাকসেস। এবং পেশেন্টরা বিদেশে ইনজেকশন শুরু করেছে, সেখান থেকে চলে এসেছে আমাদের এখানে মাঝপথে, ওখানে কিছু হয়রানির শিকার হয়ে এবং কনসিভ করছে, এরকমও আমাদের পেশেন্ট আছে আল্লাহর রহমতে। আবার অনেক পেশেন্টকে বলে দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে যে তাদের ডোনার ছাড়া হবে না, কিন্তু আমাদের এখানে তার নিজস্ব স্পার্ম এবং তাদের এগ দিয়ে বাচ্চা হয়েছে, বাচ্চা কনসিভ করে এবং অনগোয়িং আছে, এরকম অনেক কাপল আল্লাহর মধ্যে আমাদের এখানে আছে। এটাই আমাদের বলতে পারেন যে সফলতা বা সার্থকতা। এবং সবচেয়ে বড় আমাদের টিমের যে অ্যাচিভমেন্ট, সেটা হলো যে আমরা পেশেন্টের ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমরা যে খরচের ব্যাপারটা আমরা খেয়াল রেখেছি। যাদের সামর্থ্য কম আছে, আমরা চেষ্টা করেছি তাদের নাম, তাদের অ্যাড্রেস রেখে তাদেরকে কিভাবে সহায়তা করা যায়, এবং এভাবে আমরা কিন্তু অনেক পেশেন্টকে সহায়তা করছি। বিভিন্ন সময় আমাদের ওয়েবসাইটেও আপনারা দেখেছেন পেশেন্টরা স্বীকার করেছে যে না, আমাদেরকে অনেক সহায়তা করা হয়েছে। এটা আমরা বলছি না, কিন্তু সত্যিকারের আসলে যদি সে নিডি থাকে, আমাদের একটা টিম থাকে ভেরিফাই করে, তাকে আমরা তার সামর্থ্যের মধ্যে যেটুকুই দরকার সম্পূর্ণটাই আমরা করার চেষ্টা করছি। পার্সোনালি আমি এটা যদি আমাদের সেন্টার থাকে, এবং এটা আমরা ইনশাল্লাহ খেয়াল রাখবো। এই ইনফার্টিলিটির একজন পেশেন্ট জন্য সে একেবারে সে বিনা চিকিৎসায় সময় পড়েছিল, ওইটা আমরা থাকবে না সেই ব্রত নিয়ে আমাদের কার্যক্রম শুরু করেছি। এবং এটার সঙ্গে আমাদের অনেক ম্যাডামরাও সহায়তা করেছে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি যিনি চেয়ারম্যান ছিলেন, এখনই রিটায়ারমেন্টে গিয়েছেন, ডক্টর জেসমিন বানু। তারপরে আমাদের এই ব্রিগেডিয়ার জেনারেল আঞ্জুমান আরা ম্যাডাম, উনিও আমাদের সঙ্গে শুরু থেকেই ছিলেন বা এখনও আছেন আর কি। তারপরে আমাদের প্রফেসর নীলুফার সুলতানা ঢাকা মেডিকেলের ম্যাডাম আমাদের সঙ্গে আছেন, এখনও আমাদের সঙ্গে সবসময় কর্মরত আছেন, উনি আছেন, প্লাস ডক্টর ফ্লোরিডা রহমান। এই ম্যাডাম সহ আমরা অ্যাপোলোর একটা টিম, এবং ম্যাডামদেরকেও আমি পার্সোনালি আহ্বান করছি যে আপনারা বাইরে অনেক বেশি ফিস পেতে পারেন, কিন্তু এখানে আমাদের কিছু গরিব মানুষ, কিছু মানুষের জন্য আপনাদের কিছু ছাড় দিতে হবে। এবং ওনারা, আমি চেয়ারম্যান হিসেবে আমি ছোট মানুষ, তারপরেও ওনারা অনেক সিনিয়র, বাট আমার কথায় তারা আমাকে যথেষ্ট স্নেহ করেন এবং সম্মান করেন। সেই হিসেবে আমরা এই কাজটাকে চালিয়ে নিতে পারছি। 2.5 লাখ হোক, 3 লাখ হোক, 3.5 লাখ এটার মধ্যে করছি। ঠিক এই খরচটা যদি মানুষ দেশের মধ্যে অন্য জায়গায় করতে যায়, তাহলে সেটা 6-7 লাখ টাকা তাদের চলে যায়।
দেশের বাইরে গেলে সেটা 10 থেকে 20 লাখ টাকা খরচ করে ফেলে মানুষ। মানে মানুষের খরচটাকে আমরা সহনীয় পর্যায়ের মধ্যে চেষ্টা করেছি। এর বাইরেও আমরা বলেছি যে যাদের সত্যিকারের মানে সমস্যা আছে সেটা আমরা দেখে থাকি। বিশেষ করে ফার্টিলিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের যেটা আমরা মানে অহরহ পেয়ে থাকি যে একটা ট্রিটমেন্ট ধরেন হাজবেন্ডের সমস্যা, ওয়াইফের সমস্যা নাই, তারা জানলো 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সে বছরের পর বছর শুধু একটা ঔষধ খেয়ে আসছে, ওয়াইফের ট্রিটমেন্ট করে যাচ্ছে এবং ওয়াইফের ট্রিটমেন্ট করতে করতে একসময় দেখা যাচ্ছে 10 বছর পরে এসেছে, তখন তার ডিম শেষ হয়ে গেছে, তখন সে চাইলেও আর আইভিএফ ট্রিটমেন্ট করতে পারছে না। তো আমাদের পরামর্শ হচ্ছে যখন সে ডায়াগনোসড হচ্ছে যে আসলে তার আইভিএফ বা টেস্ট টিউবের ক্ষেত্রে দরকার, হাইস্ট টেকনোলজি দরকার, তখন তাকে বিক্ষিপ্ত না করে সরাসরি সংশ্লিষ্ট জায়গায় তাকে রেফার করা এবং সঙ্গে সঙ্গে যদি সে ট্রিটমেন্ট করে, বিশেষ করে যাদের বয়স 30-এর মধ্যে থাকে বা 32-এর মধ্যে থাকে, এদের ক্ষেত্রে কিন্তু সফলতা 60-70% কাছে চলে যায়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বডির কিছু হরমোন থাকে যেখানে রিসেপটিভিটি কমে যায়, তখন সাকসেসটা ফল করে যায়। আমি যত ভালো টেকনোলজি অ্যাপ্লাই করি না, যতই চেষ্টা করি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ন্যাচারাল প্রসেস একটা মেয়ের এই ফার্টিলিটি ক্ষমতা, বাচ্চা ধারণ ক্ষমতা গ্র্যাজুয়ালি কমে যাবে। সুতরাং বয়স কম থাকার মধ্যেই যদি তারা সঠিক সময়ে মানে সঠিক জায়গায় এই ট্রিটমেন্ট নেয়, সফলতা সম্ভাবনাটা অনেক গুণে বেড়ে যায়। বিদেশ থেকে আমাদের অনেক কাপল যারা এখানে সরাসরি ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসছে, যেটা আগে বাইরের দেশে তারা যেত। এই যে আস্থাটা, এটাই আমাদের মানে লক্ষ্য উদ্দেশ্য ছিল এবং এটাই আল্লাহর রহমত আমরা মনে করি আমরা সেটা করতে পারছি এবং ভবিষ্যতে এটাকে জন্য আমরা সাস্টেইন করতে পারি এবং সামনে গিয়ে মানুষের জন্য সহজলভ্য করতে পারি, এটাই আমার মেইন। বনশ্রীর এই হাসপাতালটির বয়স প্রায় 2 বছর। এরই মধ্যে তাদের প্রচেষ্টায় প্রায় 100 জন দম্পতির কোল আলো করে জন্ম নিয়েছে টেস্ট টিউব বেবি। আরও 200 জনের বেশি সম্ভাবনার পথে। খরচ 3 লাখের ঘরে। যে মানুষগুলো দেশের বাইরে চলে যেতে হতো এই সার্ভিসটার জন্য, আমরা তাদেরকে একটা স্বল্প মূল্যে সার্ভিসটা দিতে পারছি এবং এতে অনেকে উৎসাহিত হচ্ছে। পাশাপাশি আমরা আমাদের সফলতাটা ধরে রেখেছি। আপনি যদি আমাদের রোগীদের সাথে কথা বলে জানতে পারবেন যে আমরা মোটামুটি একটা ভালো একটা সার্ভিস এবং হচ্ছে পাশাপাশি সফলতা আমরা দিতে পারছি, যার ফলে আমাদের উত্তরোত্তর আমাদের পেশেন্টদের স্যাটিসফ্যাকশনটা বাড়ছে, রোগীও বাড়ছে। তো এর ফলে আমাদের মোটামুটি প্রায় 100-র কাছাকাছি অলরেডি ডেলিভারির পথে। আর রীতিমতো আইভিএফ সাকসেস বলা যেতে পারে 40-50%। খরচ বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে খরচ, চিকিৎসা ব্যয় অন্য হাসপাতালের তুলনায় কিছুটা কম বলবো আমি, কর্পোরেট হসপিটালগুলোর তুলনায়। এখানে খরচের মূল বিষয়টা হলো যে মেডিসিনগুলো ইউজ করা হয় সেগুলো খুব ব্যয়বহুল এবং অত বেশি অ্যাভেলেবেল না। আর যেসব কোম্পানি এই মেডিসিনগুলো নিয়ে আসেন তারা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসেন, যার ফলে ওভারঅল কস্টিং অনেক বেশি পড়ে। পাশাপাশি যেসব ইকুইপমেন্ট, যেসব কনজিউমেবলস যেগুলো ইউজ করা হয় আমাদের দেশে তার কিছুই পাওয়া যায় না। সব কিছুই আমাদের নির্ভর করতে হয় আমদানির উপর, যার ফলে ওভারঅল কস্টিং মানে কমপ্লিট করাটা আর কি অ্যাফোর্ডেবল কস্টে দেওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায়। তো আমরা চেষ্টা করি যে 3 লাখের মধ্যে আমাদের সার্ভিসটা কস্টিং রাখতে যদি কেউ আইভিএফ করে। আর আইভিএফের ক্ষেত্রে হয়তো 10-15 হাজার টাকা হয়তো খরচ হয়। তার যদি বাচ্চা না হয় তাহলে অন্তত আপনার 2 বছর নিজেরা চেষ্টা করা উচিত। স্বামী স্ত্রী রেগুলার ইন্টারকোর্স করবে। এখানে একটি মজার ব্যাপার হচ্ছে যে কোনো স্বামী এবং স্ত্রী যদি মেলামেশা করে তাহলে রেডিমেড 1 মাসের মধ্যে যে কনসিভ করে ফেলবে ওটা কিন্তু তা না। যে কোনো কাপল যদি ফিজিক্যাল রিলেশনটা করে উইদাউট প্রোটেকশন, তার সফলতার চান্স হলো প্রতি মাসে 10%। তার মানে উনি যদি আনপ্রোটেক্টেডভাবে হাজব্যান্ড ওয়াইফ কাছাকাছি থাকে 12 মাস থাকে, তার মানে 120%। তো অন্তত 120% তো শিওর হওয়া দরকার যে আমি 1 বছর আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স করলাম, দেখলাম যে ট্রাই করলাম কনসিভ হয় কিনা। অন্তত 1 বছর নিজেরা চেষ্টা করবে এবং এটাতে যদি সফল না হয় তখন তারা চিন্তা করবে যে আমার ইনফার্টিলিটি ডক্টর দেখানো দরকার কিনা। তাহলে তার নিকটস্থ যে ডক্টর আছেন তাদের কাছে যাবেন, প্রাথমিক কিছু চিকিৎসা কিংবা চেক আপ, যেতে ছোটোখাটো যদি কোনো সমস্যা থাকে তারা ভুলভ্রান্তি থাকলে সেটা ধরিয়ে দিবেন। এবং অনেকের সময় দেখা যায় যে এই এতটুকু চিকিৎসার মধ্যে প্রায় 70-80% পেশেন্ট কনসিভ করে ফেলে। কিন্তু কিছু কিছু পেশেন্ট থাকে যাদের অনেক সময় অনেক জটিলতা থাকে। জটিলতা থাকলে তাই দেখা যাচ্ছে যে তাদের বিভাগীয় পর্যায়ে এমনকি আমাদের পর্যায়ে পর্যন্ত তাদেরকে আসতে হতে পারে। তারা আমাদের কাছে আবেদন করতে পারবে।
আমরা এই আবেদনগুলো গ্রহণ করে থাকি। আমরা আমাদের বোর্ড অফ ডিরেক্টর এবং আমাদের যারা আছেন তাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা সেখান থেকে যতটুকু সম্ভব স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করে থাকি। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব দাবি করেন, সরকারি হাসপাতালেও টেস্ট টিউব বেবি হচ্ছে, কিন্তু বাস্তবে সফলতায় এগিয়ে বেসরকারি হাসপাতাল। যথেষ্ট অভিজ্ঞ লোকজন এখানে আছে, চলছে এটা। সেটা আমি কম্পেয়ার করতে যাব না, বেসরকারি কি হচ্ছে এটা আমি কম্পেয়ার করতে যাব না আর কি, বাট আমাদের যে সাপোর্ট সহযোগিতা সেটা আমরা করছি আর। ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতিতে জন্ম নেওয়া শিশুকে বলা হয়ে থাকে টেস্ট টিউব বেবি। মূলত নারীর ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণুর মিলন ঘটানো হয় দেহের বাইরে ভ্রূণ জন্ম হওয়ার পর তা মায়ের গর্ভে দেয়া হয়, পরে স্বাভাবিক নিয়মে সন্তান জন্ম নিয়ে থাকে। অন্যের ডিম্বাণু বা শুক্রাণুর মাধ্যমে সন্তান জন্ম দিয়ে দেশে ও বিদেশে প্রতারণা হচ্ছে অনেক ক্ষেত্রে। তবে ডিএনএ টেস্টের মাধ্যমে এ সন্দেহ দূর হয়ে যাবে বলে জানান সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক। আর বাদল, RTV, ঢাকা।